হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা করছি যারা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছে। তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট। তারা আরও অনেক দূর এগিয়ে যাবে এই কামনা করি। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর অনেকেই চেষ্টা করে চাকরির জন্য পড়াশোনা করে। তো তোমরা যারা চাকরি করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে, তো সেটা নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। সেন্ট্রাল বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকগুলো চাকরির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমেই আমি সেন্ট্রালে অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সেটা বলে দিই। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সেটা বলে দেব। তো প্রথম আসছে কেন্দ্র সরকারের অধীনে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে। তো প্রথমেই বলি, যে চাকরির জন্য ছেলেমেয়েরা প্রচুর আগ্রহ দেখায়, মানে প্রচুর ইচ্ছা থাকে, অর্থাৎ যেটা হলো কেমোফ্লেক্স ইউনিফর্ম পরার যে একটা আগ্রহ ছেলেদের মধ্যে থাকে, মেয়েদের মধ্যে থাকে, সেটা প্রথমেই বলি দেখো, মাধ্যমিক পাস করার পর 17.5 বছর বয়স হয়ে গেলে তোমরা আর্মির জন্য আবেদন করতে পারবে। যাদের হাইট, ওয়েট, চেস্ট ভালো থাকে, যারা ভালো রান করতে পারে, তারা অবশ্যই আর্মির জন্য চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম কোনো কিছু না ভেবেই তোমরা আর্মির জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে 1 নম্বর কেন্দ্র সরকারের চাকরি, যেটা হলো আর্মি। সবার ইচ্ছা থাকে যে আর্মিতে চাকরি করবো, কেমোফ্লেক্স ইউনিফর্ম করবো। 2 নম্বর আসছে এসএসসি জিডি কনস্টেবল, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এই ধরনের অনেকগুলো কোম্পানি রয়েছে, প্রায় 8-9টা কোম্পানি রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। আর যেটা প্রায় প্রত্যেক বছর কেন্দ্র সরকার রিক্রুটমেন্ট করছে এবং একটা হিউজ পরিমাণের একটা ভ্যাকেন্সি থাকছে, প্রায় সম্ভবত 38,000, 40,000, 80,000, 90,000 এই ধরনের একটা বিশাল ভ্যাকেন্সি কেন্দ্র সরকার নিয়ে আসে আমাদের জন্য, আমাদের মতো বেকার ছেলেদের জন্য, যারা মাধ্যমিক পাস করেছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা ভালো রান করতে পারে তাদের জন্য। তো অবশ্যই তোমরা এই চাকরিতে আবেদন করবে। তাহলে 1 নম্বর হলো আর্মি, 2 নম্বর হলো এসএসসি জিডি কনস্টেবল। এবার আমি আসছি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এমটিএস, অর্থাৎ এমটিএস এই রিক্রুটমেন্টের আন্ডারে অনেকগুলো পোস্ট রয়েছে, যেখানে পিওন আছে, গ্রুপ ডি রয়েছে, ক্লার্ক রয়েছে। ঠিক আছে, এটা মাধ্যমিক পাস করার পর তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পরেও তোমরা এমটিএস এর জন্য পড়াশোনা করবে। ওকে, এবার আসছি 3 নম্বর হয়ে গেল। এবার আসছি আমি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সিএইচএসএল, অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, অর্থাৎ সিএইচএসএল এর রিক্রুটমেন্ট, যেখানে অনেকগুলো পোস্ট রয়েছে। আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কোন কোন পোস্টগুলো রয়েছে, দেখে নাও। 1 নম্বর হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, 2 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, 3 নম্বর হচ্ছে পোস্টাল ক্লার্ক, 4 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। আরও অনেক রয়েছে। তো এই সমস্ত চাকরির জন্য তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। কেন্দ্র সরকারের আন্ডারে এই যে সিএইচএসএল, এই যে চাকরির কথাটা বলছি, এটা উচ্চ মাধ্যমিক যারা পাস করছো তাদের জন্য। ওকে, তো এটা একটা খুব ভালো চাকরি। তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে, পড়াশোনা করবে। আজকে যে সমস্ত পপুলার চাকরিগুলো রয়েছে কেন্দ্র সরকারের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করার পর, সেটা আমি বলে দিলাম। হয়তো আরও থাকবে, তোমরা আস্তে আস্তে খবর পাবে। যেটা হচ্ছে জিডিএস, গ্রামীণ ডাক সেবক, পোস্ট অফিসের আন্ডারে, এটাও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাসের পর। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা 1 নম্বর তো আমি বলে দিয়েছি স্থলবাহিনী অর্থাৎ আর্মি। এবার আসছে আমি নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। এটাতেও তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার পর অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে।
বা যদি তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্লাস যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভিতে অ্যাপ্লাই করতে পারবে। এগুলো খুব ভালো চাকরি, অল্প বয়সের মধ্যে যদি তোমরা পেয়ে যাও এগুলো তোমাদের পুরো খুব ভালো ভালো চাকরি হবে এটা। তো আর আমি যাচ্ছি না কেন্দ্র সরকারের আন্ডারে, এই যে চাকরির লিস্টটা বললাম এটা তোমাদের জন্য যথেষ্ট যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো। আরও অনেক কিছু থাকবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সেগুলো খবর পাবে, বিভিন্ন নিউজ পেপারে বেরোবে, তো তোমরা গুগল সার্চ করবে, তোমরা নিউজ পেপার ফলো করবে, তোমরা অনেক অনেক চাকরির ইনফরমেশন পাবে। এবার আসছে আমি ওয়েস্ট বেঙ্গলের চাকরির জন্য, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোন কোন চাকরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি আসছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এক নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটা এখন প্রত্যেক বছর বছর রিক্রুটমেন্ট হচ্ছে এবং পুলিশের চাকরি এখন খুব সহজ হয়ে গেছে। তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমরা পুলিশের চাকরি আরাম করে পেয়ে যাবে। তাহলে মাধ্যমিক পাস করার পরেই তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে। এক্সাইজ ডিপার্টমেন্টে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ আবগারি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবে। এবার আসছি আমি ফুড এসআই, এখানে তোমরা আবেদন করতে পারবে। ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা শিক্ষকতার জন্য তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে, তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই যে উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা গ্র্যাজুয়েশন তো অবশ্যই করবে। তো উচ্চ মাধ্যমিক পাস করার পরে পরে সাথে সাথেই তোমরা কম্পিটিটিভের জন্য পড়াশোনা শুরু করো। গ্র্যাজুয়েশন করো, তার সাথে তোমরা কম্পিটিটিভের জন্য পড়াশোনা শুরু করো। একটু একটু করে তোমরা চাকরির জন্য পড়াশোনাটা তৈরি করো, মানে শুরু করো। তাহলে তোমরা দেখবে একটা সময় পর তোমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করতে পারবে এবং তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় ভালো মার্কস পাবে, ভালো কম্পিটিশন করতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে যে সমস্ত চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে আমি সমস্তগুলো বলে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।